হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। চলো তাহলে রেসিপিতে চলে যাই। আজকে যে কেকটা আমি তোমাদের বানিয়ে দেখাবো এটা প্রেমিক্স দিয়ে। এটা কারণ হলো কাস্টমারের একটু তাড়াহুড়োতে লাস্ট টাইমে অর্ডার ছিল, তো তার জন্য এটা প্রেমিক্স দিয়ে বানালাম। চলো তাহলে শেয়ার করে দিই। প্রিমিক্স দিয়েও কিন্তু সুন্দর স্পঞ্জি কেক বানানো যায়। প্রথমে 1 কাপ মতো প্রিমিক্স দিয়ে দিয়েছি, আর এই যে বড় স্পুনটা দেখতে পাচ্ছ এখানে 1 কাপের সাথে 2 টেবিল স্পুন প্রিমিক্স দিয়ে দিয়েছি, আর এই সেম স্পুনতেই 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর এর সাথে 2 টেবিল স্পুন মতো ওয়াটার দিয়ে দিয়েছি। এখানে আরও একটু জল লাগবে, কিন্তু আমি এখানে জলটা ধীরে ধীরে দেবো। এবার খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। আরও 3 টেবিল স্পুন মতো জল দিয়ে দেব আর মেশাতে থাকবো। এখানে কিন্তু খুব বেশি প্রেস করা যাবে না, হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ এগলেস তৈরি করছি। এবার দেখো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই থাকবে। এর চেয়ে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, আর এর থেকেও বেশি মোটা থাকলেও কেকটা ভালো হবে না। যখন দেখবে রিবনের মতো কনসিস্টেন্সিতে কেকটা ব্যাটারটা পড়তে থাকবে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার এখানে 2 থেকে 3 ড্রপ মতো ইয়েলো কালার দিয়ে দেবো। এখানে হাফ টিস্পুন মতো বাটারস্কচ এসেন্স দিয়ে দেবো, কারণ কেকটা কিন্তু আমরা বাটারস্কচ ফ্লেভারেরই বানাবো। এবার সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে সব কিছু কিন্তু মেশানো হয়ে গেছে। এই মতো অবস্থাতে 3 থেকে 4 মিনিট মতো বিটার দিয়ে বিট করে নিতে পারলে মিক্সচারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। বিটার না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে আমার মতো স্প্যাচুলা দিয়েও কিন্তু করে নিতে পারো। এবার এই যে মোল্ডটা রেডি করে নেব। মোল্ডে একটা তলাতে বাটার পেপার দিয়ে দেবো। যদি বাটার পেপার অ্যাভেলেবেল না থাকে, নর্মাল সাদা কাগজকে গোল করে কেটে নেবে, তারপর অয়েল ব্রাশ করে দেবে। এটা ঘরেলু জুগাড়। তোমরা চাইলে এখানে ময়দাও স্প্রেড করেও কিন্তু একই সেমভাবে করে নিতে পারো। এবার গোটা মোল্ডটাতে পুরোটা খুব ভালোভাবে অয়েলটা ব্রাশ করে নাও। আমি এখানে 6 ইঞ্চি মতো মোল্ড নিয়েছি। আমার ওপরের দিকের হাইটটা অনেকটা বেশি আছে। আজকে যারা এই রেসিপিটা আমার চ্যানেলে প্রথম দেখছো তাদের সকলকে অনুরোধ জানাই, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমারও উৎসাহ জাগে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। কেকের ব্যাটারটা কেক টিনে দিয়ে দেওয়ার পর একবার ট্যাপ করে নেব যাতে এয়ার বাবলস না থাকে। এবার কেকটাকে বেক করার জন্য ওটিজিতে দিয়ে দেব। এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে যাবে। কেকটা যতক্ষণে বেক হতে থাকবে আমরা ততক্ষণ বাটারস্কচে প্রালাইনটা বানিয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দেব, আর তাতে হাফ কাপ মতো চিনি দিয়ে দেব। আঁচটা থাকবে একদম লোতে। চিনিটা হালকা হালকা গলতে শুরু করবে, একদম জল দেব না কিন্তু। আস্তে আস্তে একটা চামচের সাহায্যে নাড়াতে থাকতে হবে। চিনিটা সম্পূর্ণরূপে গলে ক্যারামেলাইজ হয়ে গেলে খোসা ছাড়ানো যে বাদাম তার ওপর দিয়ে দেব। তারপর একটা অন্য জায়গাতে একটু বাটার বা অয়েল ব্রাশ করে নিয়ে প্রালাইনটাকে ঢেলে দেব আর ঠান্ডা হতে দেব। এবার আমরা ক্রিমটাকে বিট করে রেডি করে নেব। এখানে আমি 300 ml মতো ক্রিম নিয়েছি। এখানে ক্রিমটাকে 6 থেকে 7 মিনিট মতো বিট করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা স্টিফ পিক উঠবে ততক্ষণ পর্যন্তই কিন্তু বিট করতে হবে। এখানে আমার ক্রিমটা কিন্তু সম্পূর্ণরূপে বিট করা হয়ে গেছে। এবার এখানে বাটারস্কচ এসেন্স 1 থেকে 2 ফোঁটা মতো দিয়ে দেব। আবারও একবার ভালোভাবে বিট করে নেব। বন্ধুরা,
এখানে ক্রিম কতক্ষণ বিট করতে হবে, কত স্পিডে বিট করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেল ভিডিও অন্য একদিন শেয়ার করব। আজকে এখানে অনলি শুধুমাত্র ডেকোরেশনটা শেয়ার করলাম। ক্রিমটা সম্পূর্ণরূপে বিট হয়ে গেলে এখানে 30 মিনিট মতো ক্রিমটাকে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। অন্যদিকে আমাদের কেক স্পঞ্জটা কিন্তু সম্পূর্ণরূপে বেক হয়ে গেছে, দেখো, আর একদম ঠান্ডাও হয়ে গেছে কিন্তু। এবার এটাকে ডিমোল্ড করার পালা। ডিমোল্ড করার সময় তোমরা দেখতে পাবে কেকটা বেরিয়ে আসার পর কেকের যে মোল্ড সেটাতে তলায় কিন্তু কোনো রকম পোড়া ভাব বা কিছু লেগে নেই। আমি তোমাদের ডিমোল্ড করে দেখাচ্ছি। কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসার পরই কিন্তু ডিমোল্ড করবে, না হলে সেখানে ভেঙে যাওয়ার ভয় থেকে যায়। এবার দেখো সম্পূর্ণরূপে কি সুন্দর বেরিয়ে এসেছে। আর ভেতরের বাটার পেপারটা তুলে দেব, আর কেকের মোল্ডেও কিন্তু কেক লেগে নেই। আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। দেখো বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার কিন্তু কেকটাকে লেয়ার করে কাটিংয়ের পালা। কেকটা কিন্তু বেশ নরম স্পঞ্জি একটা ভাব এসেছে। এবার একটা এরকম টার্নিং টেবিল নিয়ে নাও, আর এটাকে লেয়ারে কাটিং করার পালা। যেভাবে হাত দিয়ে ঘুরিয়ে কাটিং করছি ওইভাবেই কাটিং করে নেব। ওপরে যে অংশটা উঁচু বা ডোমের মতো হয়ে রয়েছে ওই অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। এখানে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, কেকটাকে আস্তে আস্তে স্লাইস করে নিতে হবে, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এবার এখানে সেকেন্ড লেয়ার কাটিংয়ের পালা। এখানে দেখো যেখানে জয়েন্টটা রয়েছে ওটা থেকে আমি সেকেন্ড লেয়ার করে নেব। আমি এখানে দুটোই লেয়ার রাখবো, তোমরা চাইলে কিন্তু 3টে লেয়ার অনায়াসেই করতে পারো। সেকেন্ড লেয়ারটাও কিন্তু কাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর প্লেন কাটা হয়ে গেছে। এখানে কিন্তু থার্ড লেয়ারটা অনায়াসেই করে নিতে পারো তোমরা, কিন্তু আমি এখানে দুটো লেয়ারই রাখলাম কাস্টমারের রিকোয়েস্ট মতো। এখানে একটু ক্রিম স্প্রেড করে দিলাম। এবার ফার্স্ট লেয়ারটা দিয়ে দেব, আর ফার্স্ট লেয়ার দেওয়ার সময় কেকের স্পঞ্জটা কিন্তু দুই দিকে অবশ্যই সুগার স্প্রে করে নেব। এতে করে কেকটা স্পঞ্জিও হয় আর খেতেও ভালো লাগে। উল্টো দিকেও সেমভাবেই সুগার স্প্রে করে নেব। এবার ওপর থেকে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব, ফার্স্ট কোটিংটা করে নেব। এদিকে আমাদের বাটারস্কচের প্রলাইনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটা মিক্সারের মধ্যে ওই প্রলাইনগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়ে দিয়ে দেব। এইবার হালকা একটু ক্রাঞ্চি ভাব রেখে মিক্সারে গুঁড়ো করে দেব, আর ওপর থেকে একটা লেয়ার দিয়ে দেব। একটু বেশি করে প্রলাইনটা দিলে খেতেও টেস্টি হয় আর কাস্টমারেরও ভালো লাগে। তো আমি এখানে একটু বেশি করে দিয়ে দিলাম। এবার ফার্স্ট লেয়ারটাও সেমভাবে সুগার স্প্রে করে দেব দুটো লেয়ারে, দেন কেকের ওপর বসিয়ে দেব। এটার উপরেও ক্রিম দিয়ে সেমভাবে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিংটা হয়ে গেলে ফ্রিজে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো একটু সেট হওয়ার জন্য রেখে দেব। তারপরেই কিন্তু সেকেন্ড লেয়ার বা ডেকোরেশন আমরা করব। এই রেসিপিটা বা কেক বানানোর যে ডেকোরেশনটা আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, এটা কিন্তু প্রফেশনাল বা অলরেডি যারা কেক জানো তাদের জন্য কিন্তু একদমই নয়। যারা কোনো দিন কেক বানায়নি বা ফার্স্ট টাইম বানাবে সম্পূর্ণরূপে তাদের জন্য।
এবার একটা কেক বেস নিয়ে নেব, তার ওপর কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে ট্রান্সফার করে নেব প্যালেট নাইফের সাহায্যে। আর এই যে কেক বেসটা রয়েছে এর চারপাশটা পরিষ্কার করে নেব যদি কোনো ক্রিম লেগে যায়। দেন ফ্রিজে দিয়ে দেব 30 মিনিটের মতো। এবার কেকটাকে ডেকোরেশনের পালা। বাকি যে ক্রিমটা রয়েছে এটাতে আমি 2 ড্রপ মতো ইয়েলো কালার দিয়ে দিলাম। এবার ইয়েলো কালারটা ক্রিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে নেব আর পছন্দ মতো নোজেল নিয়ে নেব। আমি এখানে স্টার নোজেলটা ইউজ করেছি। স্টার নোজেলটা পাইপিং ব্যাগের ভেতরে আগেই দিয়ে দিয়েছি। তারপর একটা গ্লাস বা কাপের ভেতর পাইপিং ব্যাগটা ভরে ক্রিমটা দিয়ে দেব আর ক্রিমটা সেট করে নেব। দেখো একদম রেডি কিন্তু। এবার সেকেন্ড কোটিংটা করে নেব। সেকেন্ড কোটিংয়ের জন্য ক্রিমটা দেখো চারিদিকে গোটা ক্রিমটা ভর্তি করে দেব। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে এক্সট্রা যে ক্রিম সেটা তুলে নেব আর চারিদিকটা খুব ভালো করে সেট করে নেব। তোমরা চাইলে স্ক্র্যাপার দিয়ে এরকম একটা ডিজাইনও কিন্তু করে নিতে পারো, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। এবার তোমাদের পছন্দ মতো এরকম একটা ডিজাইন নিচের দিকে করে দিতে পারো, যেটা দেখতে খুব ভালো লাগে। এবার তোমরা চাইলে প্রালাইনটা স্প্রেড করেও কেকটা রেডি করতে পারো, অথবা যে কোনো রকমের ডিজাইনও দিতে পারো। আমি এখানে কাস্টমারের পছন্দ মতো ডিজাইনটাই কিন্তু করে নেব। খুব সিম্পল কিন্তু দেখতেও অসাধারণ লাগে। ওপর থেকে প্রালাইনগুলো বেশি বেশি করে স্প্রেড করে দেব। এবার চারপাশটাও কিন্তু প্রালাইন দিয়ে দেব একটা ক্লাসিক লুক দেওয়ার জন্য। বাটারস্কচ কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কাস্টমারকে দেওয়ার জন্য কিন্তু একদম রেডি। এবার ফ্রিজে দিয়ে দেবো আর ডেলিভারির পালা। তোমরাও চাইলে অনায়াসেই কিন্তু এরকম বাটারস্কচ কেক বাড়িতে বানিয়ে নিতে পারো। বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আবার নতুন কোনো কেকের ডিজাইন বা রান্নার কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। টিল দেন, সি ইউ বন্ধুরা, বাই বাই। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে।